তো গর্বে বুক বাঁধুন ভারতীয়রা। ভারত ব্রিটেন থেকে ফিরিয়ে আনছে নিজের 100 টন সোনা, মানে 1 লাখ কিলো সোনা। এত সোনা কি লুট করেছিল ব্রিটিশ শাসকরা? না বন্ধুরা, এমনটা নয়। দেখুন, বিদেশে কিন্তু আমাদের অনেক সোনা রয়েছে, সেগুলোকে ধীরে ধীরে ভারতে নিয়ে আসার পরিকল্পনা চলছে। ভারতের সোনা আবার ভারতেই ফিরে আসবে, ভারতের অনেক পয়সা বাঁচবে। এখন আর বাইরের দেশগুলোয় নিজেদের সোনা রাখার প্রয়োজন নেই। রিসেন্ট যে আর্টিকেল প্রকাশিত হয়েছে যে আরবিআই 100 টন সোনা ব্রিটেন থেকে ভারতে ট্রান্সফার করছে, তো সেক্ষেত্রে ভেবেন না যে ব্রিটেনেই সোনা আমাদের থেকে লুট করেছিল আর সেটা আমরা ফিরিয়ে আনছি। তো দেখুন, এমন কোনো ব্যাপার নয়। ভারত নিজের ইচ্ছাতেই অনেক সোনা বিদেশি ব্যাংকে রেখেছিল, কিন্তু বিদেশের ব্যাংকে কেন? কারণ ভারত নিজের এখানে রাখতে ইনসিকিউর ফিল করত। ধরুন, যদি আপনার কাছেই কিলো কিলো সোনা থাকতো, তাহলে কি সেগুলো আপনি ঘরে রেখে দিতেন? অবশ্যই না। তখন আপনিও ভয়ে সেই সোনা কোনো না কোনো ব্যাংকের লকারেই রাখতেন, যাতে আপনার সোনা সুরক্ষিত থাকে এবং সেই সুরক্ষা প্রদানের জন্য ব্যাংক আপনার থেকে নির্ধারিত একটা চার্জ নিত। এখন ভারতও একই কাজ করেছে, বিদেশের ব্যাংকে সোনা রেখে দিয়েছে। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে সোনা রয়েছে 822 টন। তো এখন এত সোনার মধ্যে মাত্র 308 টন বা 308 মেট্রিক টন সোনা আমরা ভারতে রাখি, এবং যা বিদেশে রাখি তার পরিমাণ 514 মেট্রিক টন। তো এর মধ্যেই 100 মেট্রিক টন সোনা যেটা আমরা ব্রিটেনের ব্যাংকে রেখেছিলাম, সেটা আবার ভারতে ফিরিয়ে আনছি। এখন প্রশ্ন উঠতেই পারে যে এমনটা কেন করা হচ্ছে, এবং 514 মেট্রিক টন সোনা আমরা বাইরের দেশে কেনই বা রেখেছিলাম? এই নিয়ে ভারতের বড় বড় বিজনেসম্যান, সিইওস তারাও টুইটারে এই প্রশ্ন তুলছে, আরবিআই এর এত সোনা বাইরের দেশে পড়ে আছে, আমরা এত বড় রিস্ক কেনই বা নিচ্ছি? যেখানে রিসেন্টলি আমরা দেখেছি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান ডিপোজিটের সঙ্গে কি করেছে। রাশিয়া যখনই ইউক্রেনের ওপর অ্যাটাক করে, তখনই রাশিয়ার অনেক ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, গোল্ড এবং আরো অনেক অ্যাসেট যেগুলো ইউরোপ আমেরিকায় ছিল, সেগুলো সব সিজ করা হয়। এরকমটা তো তারা যে কোনো দেশের সঙ্গেই করতে পারে। ধরুন, যদি আমরা পাকিস্তানের সঙ্গে কিছু করি, তাহলেও তো তারা আমাদের সঙ্গে এমন কিছু করতেই পারে। তখন কি করব আমরা যেই সোনা ফিরিয়ে নিয়ে আসছি, সেটা আমরা ব্যাংক অফ ইংল্যান্ডের থেকে নিয়ে আসছি। ওই ব্যাংকে ব্রিটিশ শাসনকাল থেকেই অনেক সোনা স্টোর করে রাখা ছিল, এবং তখন থেকে আজ পর্যন্ত অনেক দেশ রয়েছে তারাও তাদের সোনা ব্যাংক অফ ইংল্যান্ডেই রেখেছে। সবাই এই ব্যাংকটাই কেন বেছে নেয়? যদি হঠাৎ করেই দেশে কোনো প্রবলেম তৈরি হয়, ইস্যু ক্রিয়েট হয়, তো তখন ব্যাংক অফ ইংল্যান্ডে আমাদের গোল্ড সেফ থাকবে। এইভাবে এই ব্যাংকের ওয়েবসাইটে গেলেই দেখবেন, সেখানে গর্বের সাথে বলা আছে আমাদের গোল্ড ওয়ার্ল্ডে আপনি 200 বিলিয়ন পাউন্ডের সোনা পাবেন। সেই সাথে এটাও বলা আছে আজ অবধি কি ব্যাংক অফ ইংল্যান্ড থেকে সোনা চুরি হয়েছে? একদমই না, কোনো দিনই না। চুরির চেষ্টা করা হয়েছে ঠিকই, কিন্তু কেউই সাকসেসফুল হয়নি। সেফটি অ্যান্ড স্টেবিলিটির জন্যই অনেক দেশেই ব্যাংক অফ ইংল্যান্ডে নিজের সোনা রাখে। এখন ভারত যে নিজের সোনা সেখান থেকে নিজের দেশে ফিরিয়ে আনছে, এটাকেই বলে কনফিডেন্স। আরবিআই এর নিজের প্রতি ভরসা রয়েছে যে সোনা এখন ভারতেও সেফ অ্যান্ড সিকিউর থাকবে। আর আমরা কেনই বা নিজেদের সোনা বাইরে রেখে প্রতি বছর বিদেশি ব্যাংকগুলোকে চার্জ পে করব? কিন্তু এখন ইন্ডিয়া এতটাই আত্মবিশ্বাসী যে নিজের সোনা নিজের দেশেই সেফ অ্যান্ড সিকিউর রাখতে পারবে। ভাবুন তো একবার, 100 টন সোনা সুরক্ষিত রাখার জন্য আমাদের কত মিলিয়ন ডলার চার্জ প্রতি বছর পে করতে হতো। এখন ইন্ডিয়ার এই ট্রেন্ড কন্টিনিউ থাকবে। G7 কান্ট্রিগুলো যেভাবে রাশিয়ার গোল্ড ফ্রিজ করে দিয়েছিল, সেটা সত্যি ভয় পাইয়ে দেওয়ার মতো। দেখুন কালকে কি হবে সেটা আমরা কেউই জানি না। এখন নয় G7 এর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আছে, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা কি কেউ বলতে পারে? সবটাই নির্ভর করে ওই দেশগুলোর প্রেসিডেন্টের ওপর। যদি নতুন প্রেসিডেন্ট আসে এবং সেই প্রেসিডেন্টের নীতি অন্যরকম হয়, যদি সে ভারতকে নিচু চোখে দেখে, যদি সে প্রো চাইনিজ মেন্টালিটির হয়, তখন সিচুয়েশন ভাবুন কেমন হতে পারে। সেই জন্যই তো সোনা বাইরের দেশগুলোতে রাখার থেকে ভালো নিজের দেশে এনে রাখা। নিজের দেশের সেফটি অ্যান্ড সিকিউরিটি বাড়াও। জানেন তো, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। এখন সোনা ভারতে আসছে, আমাদের শুধু নিশ্চিত হতে হবে ব্যাংক অফ ইংল্যান্ডের যেরকম ট্র্যাক রেকর্ড আছে, যার জন্য তারা তাদের ওয়েবসাইটে গর্বের সাথে লেখে যে আজ পর্যন্ত
পর্যন্ত চুরি যায়নি কিছুই, একেবারে সেম স্ট্যান্ডার্ড আমাদের ভারতেও রাখতে হবে, নয়তো চুরি করার জন্য তো চোর আছেই। আর হ্যাঁ, আরেকটা কথা, ভারতে সোনা রাখার কস্ট কি ইংল্যান্ডে সোনা রাখার কস্টের সমান হবে নাকি কম হবে, সেইটা তো আগামী কয়েক বছরের মধ্যেই বোঝা যাবে। এখন ভারত যেই সিদ্ধান্ত নিয়েছে সেটা ঐতিহাসিক, শুধু দরকার সেটা সুন্দরভাবে বাস্তবায়নের। 1991 সালে আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে দেশের সোনা বাইরে নিয়ে যেতে হয়, কিন্তু এখন পরিস্থিতি একদমই ভিন্ন। এলআইসির যে মার্কেট ভ্যালুয়েশন রয়েছে সেটা পাকিস্তান বাংলাদেশের জিডিপির থেকে বেশি। আজকে আমরা যেইভাবে এগিয়ে চলেছি একটা দেশ রূপে, যার জিডিপি বাড়ছে, আরবিআই এর ডিভিডেন্ড বাড়ছে, ইকোনমি বাড়ছে, তো একজন ভারতীয় বা একজন প্রতিবেশী হিসাবে আপনার কি মনে হয় ভারত এই যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি একদম সঠিক? যদি সঠিক বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আই সাপোর্ট ইন্ডিয়া। বাকি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবেন।